বাবা, স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এ ব্যাপারে তোমার কি অভিমত? ইসমাঈল আলাইহিসসালাম যেন ইব্রাহিম আলাইহিসসালামেরই যোগ্য উত্তরসূরি। তিনি দ্বিধাহীন চিত্তে বললেন, আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। একজন বাবার জন্য এর চাইতে বড় পরীক্ষা আর কিছুই হতে পারে না। একজন সন্তানের জন্য এর চাইতে বড় ধৈর্যের আর কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সুকঠিন পরীক্ষায় সেদিন পিতা পুত্র দুজনেই মহা সফলতার সাথে উতরে গিয়েছিলেন। তাদের সেই ত্যাগ, সেই ধৈর্য আর তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমন মহা সম্মানিত হয়ে আছেন, যুগে যুগে তারা আমাদের জন্য হয়ে আছেন অনুসরণীয়। আমরা যে পশু কোরবানি করি তা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালামের স্মৃতির একটি অংশ। তাদের তাকওয়া, ত্যাগ এবং ধৈর্যের স্মৃতিকে অমলিন রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করাকে ধর্মীয় আচরণ করে দিয়েছেন। কোরবানি নামক ধর্মীয় রীতিটা মনে হয় কেবল চক্ষু লজ্জা এড়াতেই আমরা তখন সিয়াম রাখি আর মসজিদে গিয়ে থাকি। এ প্রসঙ্গে খুব চমৎকার একটি কথা বলেছেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। একবার এক লোক তার কাছে জানতে চাইল, আচ্ছা, আপনি তো বলেন পাপ কাজ করলে নাকি আল্লাহ তার নিয়ামতগুলো থেকে বান্দাকে বঞ্চিত করেন। আমি কিন্তু প্রচুর পাপ কাজ করি এবং ভালো কাজ একদম করেই না বলা চলে। কিন্তু দেখুন, আমার খুব সুন্দর একটি স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আমার রয়েছে প্রচুর টাকা ও ধন সম্পদ। বলা চলে আল্লাহ আমাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করেননি। তাহলে আপনি কিভাবে এই কথা বলেন যে পাপ কাজ করলে আল্লাহ বান্দাকে তার নিয়ামত থেকে বঞ্চিত করেন? লোকটার কথা শুনে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বললেন, আচ্ছা, তুমি কি রাতে তাহাজ্জুদ পড়তে পারো? আন্তরিকতার সাথে কখনো আল্লাহর কাছে দোয়া করতে পারো? তুমি কি তৃপ্তি সহকারে কখনো সালাত আদায় করতে পারো? কোরআন পড়তে পারো? এসবই তো যারা আগাগোড়া পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, মানুষ ঠকাচ্ছে, অশ্লীল কাজে জড়িয়ে আছে, কিন্তু তারপরও তাদের সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলছে। এই ধরনের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তো, শেষ কবে তারা আল্লাহর কাছে আমি না গেলে কেমন দেখায় এমন চক্ষু লজ্জা এড়াতে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে মসজিদে যেতে হবে, কদ বাঁধাভাবে কিয়াম, রুকু, সিজদা করতে হবে। এসবের কোনো কিছুতেই আপনি মজা পাবেন না, বরং আপনি তক্ত বিরক্ত হয়ে উঠবেন। মনে হবে যেন সালাত থেকে পালাতে পারলেই আপনি বেঁচে যান। অবস্থা যদি এমন হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের অন্তর জুড়ে এক মহামারী চলছে। সেখানে পাপের বীজগুলো এক একটা মহিরুহে পরিণত হয়ে আছে। সেই মহিরুহগুলোকে উপড়ানো না গেলে তা একদিন আমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের অন্তরকে মসজিদের সাথে বেঁধে ফেলার একটি শর্ত হলো পাপ থেকে মুক্ত থাকা। যখনই আমি মিথ্যা বলা থেকে নিজেকে নিবৃত্ত করব, যখনই অন্যের হকের ব্যাপারে সচেষ্ট থাকব, যখনই অন্যায় কাজ থেকে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে রাখব, যখনই নিজের জীবন থেকে আমি সমস্ত অশ্লীলতা ও তার নিয়ামকসমূহকে ঝেঁটিয়ে বিদায় করে দেব, তখনই সেখানে প্রতিস্থাপিত হবে একটি নূর। সেই নূর হলো হিদায়াতের নূর। সেই নূরের ঝলকানিতে পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন, নামের আগে ডক্টর বসাবেন, ডক্টর। কিন্তু এমবিবিএস পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন। তাহলে পরীক্ষা যত কঠিন, পুরস্কারও তত বেশি। হতে পারে আল্লাহ এই বাবা মাকে সাধারণ বেহেশতে পাঠাতে চান না, পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে। তারা ধার্মিক, তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন। আর এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুন্নান আল তিরমিজিতে, এক লোক জিজ্ঞেস করলো, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়? নবী উত্তরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। এরপরে যারা নবী রাসূলগণের ঘনিষ্ঠ, যারা নবী রাসূলগণের মতো, তারপরে যারা সাহাবীগণের মতো। আর একজন সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা। ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার, নয়তো একটা পরীক্ষা। অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, তারপরে বলে আমাকে সম্পদ দাও, আল্লাহ সম্পদ দেন, তারপরে তারা পরীক্ষায় ফেল করে। তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে, কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয়। দান একটা পরীক্ষা, সন্তুষ্ট হওয়া পরীক্ষা, এটাকে আমি সাড়া দেবো।
তবে অনেক সময় দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত 216, তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না, আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো। তোমরা এটা জানো না, তবে আল্লাহ জানেন। উদাহরণস্বরূপ ধরেন একজন তরুণ ছেলে, বয়স হয়তো 20 বছর, সে দোয়া করছে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিএমডব্লিউ দিয়ে দাও। জানি না বিএমডব্লিউ নাম শুনেছেন কিনা, বিএমডব্লিউ মোটরসাইকেল। আমি চাই একটা বিএমডব্লিউ মোটরসাইকেল, খুব ভালো মোটরসাইকেল। ছেলেটা দোয়া করলো, আল্লাহ সাড়া দিলেন না। হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন, সে অ্যাক্সিডেন্ট করতো, পা ভেঙে ফ্র্যাকচার হতো, পঙ্গু হয়ে পড়ে থাকতো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা, সে খুব ভালো মানুষ, সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি, কিন্তু সে জানে না, তাই আল্লাহ দিচ্ছেন না। এইভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আবার কিছু লোকজন আছে, যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত 15 ও 16, এখানে ভণ্ডদের কথা বলা হচ্ছে। আল্লাহ তাদের রশি দেবেন, তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। তারা সম্পদ চেয়েছে, আল্লাহ দিয়েছেন। অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তারা বলে অনেক সম্পদ চাই, আল্লাহ তাদের সম্পদ দেন। এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা। এভাবে তারা নিজেদের কবর খুঁড়ছে। তাই আমরা কখনোই হতাশ হব না। আল্লাহ তাআলা আছেন সব সময়, আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন। সে কারণেই পবিত্র কোরআন অনুযায়ী আত্মহত্যা হারাম। সূরা নিসা অধ্যায় 4, তোমরা নিজেকে হত্যা করো না, আত্মহত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, সাহায্য করবেন, তার উপর ভরসা করবেন। যখন কোনো লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ, সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে, এটা কোনো সুবিচার না, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, তাই শেষ করে দেবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 286, এটা সূরা বাকারার একেবারে শেষ আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ কারো উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত। এটা আয়াতের প্রথম অংশ। এই আয়াতটাতে আরো বলা হয়েছে আমরা এই আমার দোয়া কিন্তু করব, শেষ। ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না। আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না। তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ, যে একবার একজন মানুষ একটা দৃষ্টান্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল, কুয়ার কাছে গিয়ে মোজাই করে পানি এনেছিল, আর এই কাজের জন্য তাকে বেহেশতে দাখিল করা হলো। সহিহ বুখারীতে আছে আরেকটা হাদিস, খণ্ড নম্বর 4, একবার এক পতিতা একটা দৃষ্টান্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল, এজন্য সে বেহেশত পেল। এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাবো? বলেছেন যে ঘোড়া চড়ে সৈন্যরা যুদ্ধে যায়। আল্লাহ এখানে শপথ করছেন আর বলছেন সূরা আদিয়াত আয়াত 1 2 3 4, আল্লাহ বলেছেন এই ঘোড়াগুলোর খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, সে সময় ধুলোর মেঘ আকাশে ওড়ে, তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। বলা হচ্ছে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে, যুদ্ধের ময়দানের ঘোড়া, তাদের মধ্যে কোনো রকম ভয় নেই, কারণ তারা তাদের প্রভুর নির্দেশ মানে। যে মানুষটা ঘোড়ার পিঠে থাকে সেই মানুষটার জন্য তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। শত্রুর হাতে তরবারি বা অন্যান্য যত অস্ত্রই থাকুক না কেন, সেই ঘোড়া তারপরে সামনে